আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে কিছু সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। আমরা আজকে সেগুলোর উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসলে সর্বপ্রথম দেখতে পারবে যেখানে কিন্তু শূন্যস্থান পূরণ করো, তাই না? চলো আমরা এই শূন্যস্থানগুলির উত্তরগুলো একটু দেখে ফেলি। তো দেখো, শূন্যস্থানের 1 নম্বরে বলা হচ্ছে যে মিষ্টি আলু একটি রূপান্তরিত, এখানে শূন্যস্থানে বসবে মূল। 2 নম্বর দেখো, কাঁচা হলুদ একটি রূপান্তরিত কাণ্ড। 3 নম্বর, ফণিম নশা একটি রূপান্তরিত কাণ্ড। 4 নম্বর, মূল থেকে পাতায় পানি পৌঁছানোর কাজ করে কে বলো তো? শূন্যস্থানে বসবে জাইলেম। 5 নম্বরে দেখো, পাতার প্রধান কাজ খাদ্য তৈরি করা। শূন্যস্থানে বসবে খাদ্য তৈরি করা। এরপরে তোমরা দেখো, তোমাদের অনুশীলনে যদি চলে যাও দেখতে পারবে যেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, তাই না? তো চলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো একটু আমরা দেখে নিই। সংক্ষিপ্ত প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে গোল আলু মূল নয় কেন? উত্তরটি দেখো, গোল আলুতে পর্বমধ্য, শঙ্খপত্র ও কাক্ষিত মুকুল থাকে, যা সাধারণত কাণ্ডের বৈশিষ্ট্য। গোল আলুর শঙ্খপত্রের কক্ষে গর্তের মতো অংশকে চোখ বলে। অনুকূল ঋতুতে চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। উল্লেখিত কারণে গোল আলু মূল নয়, এটি ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। 2 নম্বর দেখো, ফণিম নশার দেহটি কাণ্ড না পত্র ব্যাখ্যা করো। উত্তর দেখো, ফণিম নশার দেহটি পত্র নয়, এটি একটি বায়বীয় কাণ্ড। কারণ ফণিম নশার বায়বীয় কাণ্ড যখন পরিবর্তিত হয়ে পাতার মতো চ্যাপ্টা ও সবুজ হয় তখন তাকে ফাইলোক্লেট বলে। এদের পাতা কুড়ি অবস্থায় ঝরে যায় অথবা ছোট ছোট কাঁটায় পরিবর্তিত হয়। এতে বহু পর্ব মধ্য থাকে এবং কক্ষ থেকে পোশাক উৎপন্ন হয়, যা কাণ্ডেরই বৈশিষ্ট্য। এরপর দেখো 3 নম্বর বলা হচ্ছে পাতা কি কি কারণে রূপান্তরিত হয়। উত্তর দেখো, পাতা বিশেষ কাজ সমাধা করার জন্য রূপান্তরিত হয়। যেমন 1 আকর্ষী বা আঁকড়ে ধরার জন্য, 2 খাদ্য সবাইয়ের জন্য, 3 পতঙ্গ ফাঁদ তৈরির জন্য, 4 প্রজননের জন্য, 5 আত্মরক্ষার জন্য কণ্টকপত্র এবং 6 খাদ্য সঞ্চয় ও কাক্ষিক মুকুলকে রক্ষার জন্য শঙ্খপত্র। এবার 4 নম্বর প্রশ্নটি তোমরা এখান থেকে দেখো। 4 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করো। উত্তর, উদ্ভিদ জীবনে কাণ্ডের ভূমিকা অপরিসীম। উদ্ভিদে কাণ্ড বিভিন্ন কাজ করে থাকে। নিচে কাণ্ডের বিশেষ কাজগুলো উল্লেখ করা হলো। 1 খাদ্য তৈরি, 2 অঙ্গজ প্রজনন, 3 আত্মরক্ষা এবং 4 আরোহণ। এবার 5 নম্বর বলা হচ্ছে কি দেখো, মূল কি কি কারণে রূপান্তরিত হয়। উত্তর, মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য রূপান্তরিত হয়ে থাকে। যেমন খাদ্য সঞ্চয়ের জন্য, 2 যান্ত্রিক ভারসাম্য রক্ষায় এবং 3 শরীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর। আচ্ছা, এরপর চলো আমরা তোমাদের অনুশীলনে যে কিছু নৈবিত্তিক কোশ্চেন রয়েছে আমরা সেগুলো একটু উত্তর দেখে ফেলি। তো দেখো, বহুনির্বাচনী প্রশ্নের 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে। উত্তরটি কিন্তু হবে 1 খ করলা। এবার 2 নম্বর দেখো বলা হচ্ছে রাইজোম কাণ্ডের বৈশিষ্ট্য হলো কি কি। উত্তরটি কিন্তু এখান থেকে হবে খ 1 এবং 3, অর্থাৎ সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে। 3 নম্বর মাটির নিচের সমতল থাকে। এরপর দেখো, তোমাদের পাশে একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না? এই চিত্র দেখে তোমাদেরকে এখানে বলেছে, দেখো 3 নম্বর প্রশ্ন যে এম চিহ্নিত অংশটির কাজ হচ্ছে, অর্থাৎ এখানে এম চিহ্নিত অংশটির কাজ কি বলতো? 1 এবং 2, তাই না? খাদ্য জমা রাখা এবং 2 নম্বর হচ্ছে কাক্ষিক মুকুলকে রক্ষা করা। এবার 4 নম্বর প্রশ্ন তোমাদেরকে বলছে যে উদ্দীপকের অংশগুলো থেকে নতুন চারা সৃষ্টি হয়। উত্তরটি কিন্তু এখান থেকে হবে খ নাম্বার, তাই না? যে NO. এবার দেখো, তোমরা এখানে সৃজনশীল প্রশ্ন, তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে চিত্রটি একটু ভালো করে খেয়াল করো। যেখানে আমরা দেখতে পাচ্ছি এক্স একটি চিত্র, ওয়াই এবং জেড, তাই না? তো এই 3টা চিত্র তোমাদের উদ্দীপকে রয়েছে। চলো আমরা পুরো সৃজনশীল প্রশ্নটি একটু আমরা উত্তর করে ফেলি, উত্তরটি দেখে নিই। আচ্ছা, এখানে 1 নম্বর প্রশ্ন বলছে যে বুলবুল কি, তাই না? উত্তরটি দেখো যে উত্তর, কোনো কোনো আরোহী উদ্ভিদের কাক্ষিক মুকুল শাখায় পরিণত না হয়ে প্রচুর খাদ্য সঞ্চয় করে, গোলাকার মাংসপিণ্ডির আকার ধারণ করে, একে বুলবুল বলে। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে পাথরকুচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে। তো উত্তরটি এখানে দেখো, উত্তরে বলা হচ্ছে পাথরকুচি পাতা এক ধরনের রূপান্তরিত পাতা। পাতার মাধ্যমে এরা প্রজনন সমাধা করে। পাথরকুচি উদ্ভিদ পাতার কিনারা থেকে কুড়ি গজায়। ধীরে ধীরে এসব কুড়ি থেকে নিচের দিকে গুচ্ছমূল তৈরি হয়। কোনো এক সময় গুচ্ছমূল মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদে জন্ম নেয়। এভাবে পাথরকুচি পাতার মাধ্যমে প্রজনন ঘটে। এবার গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, যে চিত্র এক্স এর ব্যবহারিক দিক ব্যাখ্যা করো।
উত্তর দেখো, উদ্দীপকের চিত্র এক্স হলো ভূনিম্নস্থ পরিবর্তিত কাণ্ড আদা। আদার কাণ্ড রাইবোজোম জাতীয়, মাটির নিচে খাদ্য সঞ্চয় করে সমান্তরাল বা খাড়াভাবে অবস্থান করে। এটি সুস্পষ্ট পর্বমধ্য থাকে। পর্বতে শঙ্খপত্র ও অস্থানিক মূল ও শঙ্খপত্রের কক্ষে কাক্ষিক মুকুল উৎপন্ন হয়। আদার ব্যবহৃত অংশ হলো রাইজোম। রান্নার কাজে মশলা হিসেবে আদা প্রচুর ব্যবহার করা হয়। আচার, চাটনি প্রভৃতি মুখরোচক সামগ্রীতে আদা ব্যবহৃত হয়। তাছাড়া অনেকে পানের সাথেও আদা খেয়ে থাকেন। আদার রস পাকস্থলীর বায়ুনাশক ও হজম কারক হিসেবে কার্যকর। আচ্ছা, এরপর ঘ নম্বর প্রশ্ন দেখো। ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়াই ও জেড এর বৈশিষ্ট্যর তুলনামূলক আলোচনা করো। উত্তর দেখো, উদ্দীপকের চিত্র ওয়াই ও জেড এর বৈশিষ্ট্যর তুলনামূলক আলোচনা করা হলো। এক, চিত্র হলো নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড যা খাদ্য সঞ্চয় করে গোলাকার বা ডিম্বাকার। উপরদিকে চিত্র জেড হলো রূপান্তরিত অস্থানিক মূল যা ভবিষ্যতের জন্য খাদ্য সপ্তয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে। এখানে তোমরা একটু ওয়াই লিখে নিও। হ্যাঁ, চিত্রের উপর এখানে ওয়াই হবে, চিত্র ওয়াই এর কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, এরপর দেখো 2 নম্বরে বলা হয়েছে যে চিত্র ওয়াই থেকে মূল উৎপন্ন হয় না, উপরদিকে চিত্র জেড থেকে কন্ডাল মূল উৎপন্ন হয়। এবার 3 নম্বর দেখো যে চিত্র ওয়াই এর কাণ্ডের শাখা রূপান্তরিত হয়, চিত্র জেড এর আস্থানিক মূল রূপান্তরিত হয়। তো এই ছিল এখান থেকে 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি। এরপর আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটি একটু দেখে নিই। দেখো 2 নম্বর সৃজনশীলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে আমাদেরকে 3টা চিত্র দিয়েছে, এম, আর এবং এন, তাই না? তো চলো আমরা পুরো সৃজনশীলটির উত্তর একটু দেখে ফেলি। আচ্ছা, তো দেখো 2 নম্বর সৃজনশীলের ক নম্বর প্রশ্নে কি বলছে। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি যে অফসেট কি, তাই না? তো উত্তর দেখো, কোনো জলজ উদ্ভিদের পর্ব মধ্যগুলো ছোট ও মোটা হওয়ার জন্য কোন দিকে খর্বাকৃতি দেখায়, এগুলোই অফসেট। এবার দেখো, কলসি উদ্ভিদকে পতাকা ফাঁদ বলা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, কলসি উদ্ভিদের এক ধরনের লতানো গাছ ও ঝাঁঝি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা খলের ন্যায় রূপ ধারণ করে। এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ঢাকনাটি বন্ধ হয়ে যায়। পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেয়। এ কারণে কলসি উদ্ভিদকে পাতা ফাঁদ হবে। হ্যাঁ, এখানে বানানটা তোমরা একটু দেখো। খ নাম্বার প্রশ্নটা এখানে আমাদের ভুল হয়ে গেছে। আচ্ছা, খ নাম্বার দেখো যে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন। হ্যাঁ, পতঙ্গ ফাঁদ, এখানে তোমরা একটু বানানগুলো ঠিক করে নিবে। আমি খুবই দুঃখিত, তোমরা এখানে এই যে পতঙ্গ ফাঁদ এখানে একটু ঠিক করে নিও। হ্যাঁ, উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয়, এখানে একটু বানানটা তোমরা ঠিক করে নিও। এছাড়া এই যে এখানেও একটু রয়েছে বানানটা, তোমরা একটু ঠিক করে নিও। আমি খুবই দুঃখিত। আচ্ছা, এবার গ নম্বর প্রশ্ন উত্তরটি তোমরা একটু দেখো। গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আচ্ছা, এই যে তোমরা এখান থেকে একটু দেখে নাও। হ্যাঁ, এই যে এখানে কিন্তু পতঙ্গ হবে। হ্যাঁ, এখানে পতঙ্গ হবে, এরপর এই যে দেখো এখানে পতঙ্গ হবে, বানানটা একটু ঠিক করে নিও। হ্যাঁ, আচ্ছা, এবার গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো, প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। তো উত্তর দেখো, উদ্দীপকের প্রথম চিত্রে এম চিহ্নিত অংশটি দ্বারা শ্বাসমূলকে দেখানো হয়েছে। নিচের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো। আমরা জানি সমুদ্র উপকূলের মাটি সবসময় লবণাক্ত ও কর্দমাক্ত থাকে। এ কারণে এ মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায়, ফলস্বরূপ মূলের শোষণ বিঘ্নিত হয়। তাই এ অঞ্চলের উদ্ভিদের মাটির প্রধান মূল হতে কিছু শাখা মূল মাটি ভেদ করে খাড়াভাবে উপরে উঠে আসে। এসব মূলের অগ্রভাগে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে, যেগুলো শ্বাস ছিদ্র বলে। পরিবেশের সঙ্গে শ্বাসবায়ুর বিনিময় ঘটিয়ে মূলের শোষণ সাহায্য করাই এর প্রধান কাজ। এই ছিদ্রের মাধ্যমে শ্বাসবায়ু যেমন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় ঘটে। এই মূলের বৈশিষ্ট্যগুলো অন্যান্য মূলের বৈশিষ্ট্য থেকে ভিন্ন ও কিছুটা বৈচিত্র্যময়। তো এখান থেকে এটাই ছিল গ নম্বর প্রশ্নের উত্তরটি। আমরা খুব সহজ এবং ছোট করে লেখার চেষ্টা করেছি, হ্যাঁ, যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো। আচ্ছা, তো গড় শেষ অংশ দেখো, উপরোক্তি আলোচনা থেকে বলা যায় 1 নং চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা অপরিসীম। এরপর ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো। উত্তর দেখো, উদ্দীপকের আর ও এন যথাক্রমে পরজীবী ও পরাশ্রয়ী উদ্ভিদ। নিচে উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করা হলো। চিত্র আর একটি পরজীবী উদ্ভিদ। এসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে। এ মূলগুলোকে শোষক মূল বলে। এ মূলের মাধ্যমে পরজীবীর উদ্ভিদটি আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি শোষণ করে বেঁচে থাকে, যেমন স্বর্ণলতা।
পক্ষান্তরে চিত্র এন একটি পরশ্রয়ী উদ্ভিদ। পরশ্রয়ী উদ্ভিদের দুই ধরনের অস্থানিক মূল দেখা যায়। এক প্রকার মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে, অপর প্রকারের মূলগুলো উদ্ভিদ দেহ থেকে উৎপন্ন হয়ে বাতাসে ঝুলে থাকে। এসব পরাশ্রয়ী বায়বীয় মূলগুলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে, উদ্ভিদের পানির চাহিদা মেটায় এবং ক্লোরোফিল থাকলে সালোক সংশ্লেষণে সাহায্য করে, যেমন রান্না। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।